আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। বিখ্যাত শ্লোক আছে, ভগবান বলছেন নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম মায়ানুকুলেন নভেশতে ঋতম পুমান ভবাব্ধি ন তরেত ন আত্মনা। শ্রীমদ্ ভাগবতে বলছে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। নৃদেহ মানে কি? নৃদেহ মানে হচ্ছে আমাদের নৃ মানে নর, মানুষ, মানুষের এই দেহ, এই মানুষের দেহটি আমরা মাধ্যম স্বরূপে ভগবানের নাম করছি। যদি এই মানব দেহ যদি না থাকতো, যদি মানব দেহ না পেতাম, তাহলে এই যে ভগবানের নাম, তার যে গুণকীর্তন, সেটি সম্ভব হতো না। অনেক পশু পাখি কীট পতঙ্গ তাদেরও দেহ আছে, কিন্তু তারা ভগবানের নাম করতে অক্ষম, ভগবানের নাম করতে পারে না। একমাত্র এই নৃদেহ, এই নরদেহ, তারাই কেবলমাত্র ভগবানের নাম করতে সক্ষম, ভগবানের চিন্তা করতে সক্ষম, ভগবানের লীলা অনুধ্যান করতে সক্ষম। মানুষ কি কম কথা গা? সে ঈশ্বরের চিন্তা করতে পারে। হাতি অত বড় প্রাণী, কিন্তু ভগবানের চিন্তা করতে পারে না। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। আজকে একটি বিশেষ তিথি আপনারা জানেন, যে পবিত্র অক্ষয় তৃতীয়া সেই তিথি। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে এই সকল ভক্তবাসী, গ্রামবাসী সকলে যে এই উপাসনা অঙ্গনে উপস্থিত হয়েছেন ভগবত কথামৃত মহোৎসবে, কেন আমরা শুনবো জানেন? আজকে আমরা যা শুনবো, এই যে কীর্তনিয়া একটু আগেই বললেন আপনাদের মোবাইল ফোনগুলো সুইচ অফ করে দেওয়ার জন্য, মোবাইল ফোনগুলো একটু ডিঅ্যাক্টিভেট করে রাখার জন্য। যে কেন না, আজকে আমরা যা শুনবো, এই এতক্ষণ ধরে ভগবানের নাম শুনছিলাম, এখন ভগবানের পাঠ তত্ত্ব কথা শুনবো, যা শুনবো তা চির অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ায় যা কিছু করব, যদি এখানে আসবার আগে প্রাক মুহূর্তে, আমি জানি না আপনারা করেছেন কিনা, যদি অপরের সাথে ঝগড়া করে আসেন এই আসরে, তাহলে সেটা যেমন অক্ষয় হয়ে রইল আপনার, ঠিক সেরকম আপনি এই আসরে এসেছেন, হরিবাসরে বসেছেন, এই হরিবাসরে বসে যদি হরি কথা শ্রবণ করেন, তাহলে এটি চির অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ায় আমরা যা কিছু করি না কেন, তা চির অক্ষয়িত থাকে। আমাকে বলা হলো যে অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে কিছু বলতে, কিন্তু তার আগে এই যে মাহাত্ম্য আমরা শুনি কোথা দিয়ে, তার জন্য এই নৃদেহের দরকার, মানব দেহের দরকার, মানব শরীরের প্রয়োজন। ভগবানের অশেষ কৃপা, যে ভগবান কৃপা পূর্বক আমাদেরকে এই মানব শরীর প্রদান করেছেন। বলা হচ্ছে, ভাগবতকার বলছেন যে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। বলছে এটি অত্যন্ত সুলভ, আবার সঙ্গে সঙ্গে বলছে এটি অত্যন্ত দুর্লভ। কি আবার কেমন কথা? যেটা সুলভ সেটা আবার দুর্লভ কি করে, কখন হয়? কোন জিনিসটা বাজারে সুলভ? কোন জিনিসটা? বাবারা ভালো বলতে পারবে। কোন জিনিসটা কখন সুলভে পাওয়া যায়? কোন জিনিস? যে জিনিসের ফলন বা পরিমাণ বাজারে বেশি থাকে। যে বছর আলু প্রচুর ফলে
সেই বছর ভারতে আলুর দাম 1.5 টাকা 2 টাকা, কেউ কিনতে চায় না। আবার যে বছর আলু ফলে না সেই বছর সেই আলুর দামই 20 টাকা 22 টাকা। তাহলে একই জিনিস যখন অত্যন্ত সহজে যা পাওয়া যায় তখন সেটা হয়ে যায় সুলভ। সেই একই জিনিস যখন অতি সহজে পাওয়া যায় না সেটাই হয়ে যায় তখন দুর্লভ। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, তারপরে বলছে অতি দুর্লভ। কিরকম না, এটা খুব সুন্দর উপমা শাস্ত্রে দেয়া হচ্ছে। বলছে একটা বাজারে চাল কিনতে পাওয়া যায়, বাজারে সোনা কিনতে পাওয়া যায়। 1 কেজি চালের দাম 30 টাকা, 1 কেজি সোনার দাম 30 লক্ষ টাকা। কেন না, চাল বছরে বছরে ফলানো যায়, কিন্তু ভগবান একবার যে সোনা আমাদের তৈরি করে দিয়েছেন তারপরে কারুর সাধ্যি নেই যে সোনা ফলাবে, সোনা তৈরি করবে। সেই জন্য চাল 30 টাকা আর 1 কেজি সোনা 30 লক্ষ টাকা। তেমনি এই যে মানব শরীর ভাগবতকার বলছে সুদুর্লভ। কেন সুদুর্লভ? 80 লক্ষ জন্ম 80 লক্ষ মৃত্যুর পর আমাদের এই মানব জন্ম। 1 লক্ষ 2 লক্ষ নয়, কত লক্ষ বললাম? 80 লক্ষ। সকলে কিন্তু মন দিয়ে শুনতে হবে। কিন্তু 80 লক্ষ বার জন্মেছি, 80 লক্ষ বার মারা গিয়েছি, তারপরে 4 লক্ষ জন্ম হচ্ছে মানব জন্ম। এই 80 লক্ষ জন্মের কাউন্টিংটা আপনারা জানেন কি? যে 80 লক্ষ কি কি জন্মাই আমরা? খুব মন দিয়ে শুনবেন। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাস্য জলজা কৃমিণাং রুদ্রলক্ষাস্য 10 লক্ষাস্য অণ্ডজা 30 লক্ষ পশুচাস্য 4 লক্ষাস্য মানবা। বলা হচ্ছে, ভাগবতে বলছে স্থাবরং লক্ষবিংশতি। এই এত সুদুর্লভ মানব জন্ম পাওয়ার আগে আমরা 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছি। এই গাছ সে গাছ হতে হতে লতা গুল্ম বৃক্ষ পাতা হতে হতে যখন তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি, তখন ভগবান কৃপা করে আমাদের এই বৃক্ষকুল থেকে মুক্তি প্রাপ্ত করিয়ে দিয়ে তিনি আমাদের সেই জলজ প্রাণীতে পরিণত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানুষ জন্ম পাওয়ার আগে মুক্তি পেলাম কবে জানো? এই বৃক্ষকুল থেকে। এই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম 9 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি এই গাছপালা হয়ে। আপনারা যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে রাধা কুণ্ডে একবার ঠিক করা হলো যে রাধাকুণ্ড মার্জন করা হবে। রাধাকুণ্ড মাঝে মাঝেই সেই জল পরিবর্তিত হয়। সেখানে কিছু বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষগুলো যখন ওই জল মার্জন করা হবে, সেই বৃক্ষগুলো সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্য ঠিক করা হলো যে রাধাকুণ্ডের ওই বৃক্ষগুলিকে আগে ছেদন করা হবে। ছেদন করা হবে। যেই মুহূর্তে এরকম ভাবনা ভাবা হলো, সেই মুহূর্তে সেই রাধাকুণ্ডের যিনি মহন্ত মহারাজ রয়েছেন তাকে স্বপ্ন দিচ্ছেন। কে না, পঞ্চ পাণ্ডবের 2 জন। বলছেন, ওহে তোমার লোকেরা কালকে ঠিক করেছে যে আমাদের এই 2টি গাছ কেটে দেবে, কিন্তু আমরা যে এত কাল ধরে এখানে বৃক্ষরূপে সাধনা করে চলেছি, বৃক্ষরূপে সাধনা করে চলেছি। বৃন্দাবন ব্রজভূমি
ভগবানের লীলাস্থান, সেখানে লতা গুল্ম হয়ে বহু সাধকেরা আজও তারা সাধনা করে চলেছে। এই 20 লক্ষ বার আমরা এই মানব জন্ম পাওয়ার আগে জন্মগ্রহণ করেছি, আমরা জানি না, আমরা ভুলে গিয়েছি সে কথা। মুক্তি পেলাম কবে জানো? যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম। ভগবান কৃপা করে আমাদের এই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করিয়ে দিয়ে জলজ জীব, নানা রকম মাছ, কাঁকড়া, চিংড়ি হয়ে জন্মাতে জন্মাতে যখন ভগবানের অশেষ কৃপায় আমরা শঙ্খ হয়ে জন্মগ্রহণ করলাম, ভগবান কৃপা করে তার সেবায় যখন সেই শঙ্খ আরতি সেবায় লাগলো, তখন ভগবান কৃপা করে আমাদের এই জলজ জীব তার থেকে মুক্তি প্রদান করে দিল। নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বার আমরা এরকম জলজ জীব হয়ে জন্মেছি। 20 লক্ষ বার গাছ, আপনারা কাউন্ট করতে পারেন, 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলজ জীব। কৃমিনাং রুদ্রলক্ষাস্য, 11 লক্ষ বার, রুদ্রলক্ষাস্য মানে 11 লক্ষ বার আমরা কি করেছি না, ওই যখন ভগবান শঙ্খ থেকে আমাদের জন্মগ্রহণ মুক্তি লাভ করে দিয়ে আমাদের কীট পতঙ্গ কুলে আমাদের জন্মগ্রহণ করিয়ে দিল। কত মশা, মাছি, আরশোলা, কীট পতঙ্গ হয়ে জন্মাতে জন্মাতে ভগবানের অশেষ কৃপায় যখন আমরা মধুকর হয়ে জন্মালাম, যখন আমরা মধুকর হয়ে জন্মালাম, তখন ভগবান ওই মধু সংগ্রহ করে যখন চাকে ভরে দিলাম, সেই মধু যখন ভগবানের সেবায় লাগলো, যখন ভগবানের সেবায় লাগলো, ভগবান তখন অশেষ কৃপা করে তিনি আমাদের এই পতঙ্গ কুল থেকে মুক্তি লাভ করিয়ে দিয়ে 10 লক্ষাস্য অণ্ডজা আমাদের ওই ডিম্বাকৃতির মধ্যে প্রবেশ করিয়ে দিল ভগবান। নানা রকম সরীসৃপ, পশু পাখি, নানা রকম সরীসৃপ, বিভিন্ন পাখি হতে হতে যখন ভগবানের অশেষ কৃপায় ময়ূর কুলে আমাদের জন্মগ্রহণ হলো, যখন আমরা ময়ূর হয়ে জন্মালাম, সেই ময়ূরের পাখা যখন ভগবানের সেই মুকুটে একবার ঠাঁই পেল, তখন ভগবান অশেষ কৃপায় আমাদের সেই অণ্ডজা থেকে পশুকুলে প্রাপ্তি করিয়ে দিল। প্রেমানন্দে ভগবান অশেষ কৃপায় আমাদের সেই পক্ষীকুল, আমরা তাহলে কিরকম কাউন্ট হলো? 20 লক্ষ বার হচ্ছে আমরা গাছপালা হয়ে জন্মেছি, 9 লক্ষ বার আমরা এই কীট পতঙ্গ জলজ জীব হয়ে জন্মেছি, তারপরে আমরা 11 লক্ষ বার আমরা কি করেছি না ওই পতঙ্গ কুলে জন্মেছি। 11 লক্ষর পরে 10 লক্ষ বার জন্মালাম পক্ষী কুলে, আর 30 লক্ষ বার আমরা পশু কুলে জন্মেছি, বাঘ, সিংহ, ছাগল, হাতি হতে হতে ভগবানের অশেষ কৃপায় যখন আমরা গরু হয়ে জন্মালাম, গাভী কুলে আমাদের একবার ভগবান জন্মগ্রহণ করিয়ে দিল। তখন সেই ভগবানের সেবায় গরুর দুগ্ধ যখন কাজে লাগলো, অনেকেই বলে যে মহারাজ ছাগলও ঘাস খায়, গরুও ঘাস খায়, ছাগলও দুধ দেয়, গরুও দুধ দেয়, কিন্তু ল্যাবরেটরিতে পরীক্ষিত সত্য, গরুর দুগ্ধ যতটি উপাদেয়
এমন কোনো খাদ্য আমাদের নেই। আমাদের বিজ্ঞান বলছে যে খাদ্যে আমাদের 6টি গুণ থাকে, একমাত্র একটি মাত্র প্রত্যেকটি খাদ্যের 6টি গুণ সম্পূর্ণরূপে বর্তমান নয়, 6টি গুণ থাকে না। একমাত্র গরুর দুগ্ধে সেই 6টি গুণ সেই বিরাজমান। সেই জন্য গরু জন্ম এত সহজে মেলে না, এত সহজে গরু জন্ম হয় না। সেই গরুর দুগ্ধ যখন ভগবানের সেবায় কাজে লাগলো, তখন ভগবান অশেষ কৃপা করে এই পশুকুল থেকে আমাদের এই মানব কুলে ঠাঁই করে দিল। হরি বল। ভগবান অশেষ কৃপায় এই নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, এই 80 লক্ষ বার আমরা জন্মাতে 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 আজকে এই মনুষ্য রূপ ধারণ করে বাংলাদেশের মাদারীপুর জেলার সুতারকান্ডির উপাসনা অঙ্গনে ভাগবত কথামৃত মহোৎসবে ভাগবত শ্রবণে বসে আছি। আমরা জানি না যে আমাদের উপর ভগবানের কত কৃপা। আমরা জানি না ভগবানের রাধারানীর আমাদের প্রতি কত দয়া, যে ভগবান কৃপা করে, রাধারানী কৃপা করে আমাদেরকে এই ভগবত কথা শোনবার সুযোগ করে দিয়েছেন। আমরা তা শুনতে পাচ্ছি, শ্রবণ করতে পাচ্ছি। এই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন আবার যিনি এই আয়োজন করেছেন, বা গ্রামবাসীরা যারা আয়োজন করেছেন, বিশেষ করে অঞ্জন বাবু, এই কর্ম, যা কিছু কর্ম করা হচ্ছে, এই সব অক্ষয়িত থাকবে, অক্ষয় হয়ে থাকবে। ভগবানের হিসাবে এতটুকু ভুল হয় না। আমাদের ভারতবর্ষে কি হয় জানেন? শীতকালে, আপনাদের দেশে হয় কিনা জানি না, শীতকাল পড়লে ওই কয়েকজন মানুষ কিছু শুকনো কাঠ জোগাড় করে, কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। যেই তারা আগুন জ্বালায়, সঙ্গে সঙ্গে আরো কিছু লোক এসে না সেখানে জড়ো হয়ে আগুনের তাপ পায়। এখানে হয় না? তাহলে কয়েকজন মানুষ আগুনটাকে জ্বালায়, আর সেই আগুনের তাপ অনুভব করে কত মানুষে। ঠিক এই ভাগবত আসর তাই, কয়েকজন মিলে এই ভাগবত আসরের আয়োজন করে, আগুনটা জ্বালিয়ে দেয়, কিন্তু শত শত মানুষ এই আগুনের তাপ নেওয়ার জন্য, নিজেকে পরিবর্তিত করবার জন্য সেখানে এসে হাজির হয়। ভগবানের অশেষ কৃপায় এটি সম্ভব। সেই জন্য বলা হচ্ছে যে ভগবান কৃপা করে অতি সহজে আমাদের তারণ করেন, কিন্তু ভগবান কখন এই দুর্লভ জন্ম, এই দুর্লভ জন্ম কখন ভগবান সুলভে পরিণত করেন গো? এটা একটু জানা প্রয়োজন না? যে এই যে দুর্লভ মনুষ্য জন্ম, 80 লক্ষ বার আমরা নানা রকম জন্মাতে জন্মাতে ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম প্রদান করেছেন, কিন্তু এই মনুষ্য জন্মই কি করে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে? প্রথমে শাস্ত্রের একটা উদাহরণ দেয়া হয়েছে, উদাহরণটা বলি। আপনাদের এখানে নদীমাতৃক দেশ, আপনারা এই উদাহরণটা খুব ভালো করে বুঝতে পারবেন। উদাহরণে বলা হচ্ছে, উপমায় বলা হচ্ছে, আপনাদের এখানে নদীতে নৌকা চলে তো? চলে। আচ্ছা, সেই নৌকা কখনো কখনো বড় স্টিমার হয়, আবার কখনো কখনো ছোট ডিঙি হয় তো, যেগুলো মাছ ধরার নৌকা। আচ্ছা, আপনারাই বলুন যে ধরুন, আমি জানি না আপনাদের জলপথটা কিরকম, আমি বোঝানোর জন্য বলছি। ধরুন এই সুতারকান্ডি থেকে আপনি ঢাকা যাবেন জলপথে।
তা আপনি ছোট ডিঙি নৌকায় উঠেছেন। আচ্ছা, কতক্ষণ সময় লাগতে পারে? কতক্ষণ লাগবে? হ্যাঁ, 2 দিন লাগবে। একটা ছোট ডিঙি নৌকা, যেগুলো দাঁড় বওয়া নৌকা, সেইটা যদি ওঠা হয় তাহলে সুতারকান্দি থেকে ঢাকা যেতে বলছো 2 দিন লাগবে। আচ্ছা, সেই ডিঙি, সেই ছোট নৌকা যদি একটা বড় স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে সেই ছোট ডিঙিটা ঢাকা যেতে কতক্ষণ লাগবে গো? 6 ঘন্টা লাগবে। এই যে তোমরা মানব জন্ম পেয়েছো না, এই মানব জন্ম পেয়ে যদি ওই হাঁটা খুন্তি নাড়তে নাড়তে আর টাকা রোজগার করতে করতেই শেষ হয়ে যায়, তাহলে তোমাদের বৈকুণ্ঠে যেতে 2 দিন কেন, 2 লক্ষ জন্ম পেরিয়ে যেতে পারে, তবে বৈকুণ্ঠে যাওয়া হবে না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি করো, যদি ওই ডিঙিটাকে যদি একটা বৃহৎ স্টিমারের সঙ্গে বেঁধে নাও, তাহলে 6 ঘন্টায় ঢাকা পৌঁছে যাবে। বলো না গো হরি বল। এই হচ্ছে সাধু সঙ্গের কৃপা। যদি সাধু সঙ্গ করা যায়, এই বিশেষ দিনে যদি সাধু সঙ্গ করা যায়, তাহলে সাধু গুরু বৈষ্ণব তারা কি করে না, তাদের সাধন বলে তাদের এই ছোট ছোট ডিঙি যারা রয়েছে তাদেরকে টেনে নিয়ে চলে যায়। ওই জন্য কীর্তনিয়া একটু আগে গানে বললেন, পদে বলছেন যে আমায় চরণ ছাড়া করো না হে জনমে নয়, জনমে জনমে আমায় চরণ ছাড়া করো না বধূ। আমি তোমার সেই চরণে আশ্রয় নিতে চাই, চরণ ধৌত করতে চাই। কি দিয়ে চরণ ধৌত করবো গো? দেখো, রাধারানীকে যদি একটু বর্ণটাকে উল্টে দেওয়া হয়, তাহলে কি হয়? ধারা। যখন এই 2 নয়ন দিয়ে ধারা বইবে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে যখন এই রাধাকে উল্টে দেওয়া হয়, রা মানে হচ্ছে পৃথিবী, ধা মানে হচ্ছে ধারণ করা। যিনি এই গোটা পৃথিবীকে ধারণ করে রয়েছেন তার লাদিনী শক্তি দিয়ে, তিনি হচ্ছেন সেই রাধারানী। সেই রাধারানী কি করছেন? ভগবান কৃষ্ণের চরণ ধৌত করে দিচ্ছেন। তিনি বলছেন আমায় তিলেক ছাড়া করো না বধূ, আমি এই দেহ মন প্রাণ সমর্পিত, তিল ও তুলসী দিয়ে তোমায় পূজা করি, তিল তিল করে তোমায় পাবো বলে। আপনারা যখন ভগবান শিবের পূজা করেন তখন কি লাগে না, শিবের পূজায় লাগে হচ্ছে একটু তন্ডুল অর্থাৎ আতপ চাল আর বিল্লপত্র। আর যখন ভগবান কৃষ্ণের পূজা করি আমরা, তখন কি লাগে? তুলসী পত্র আর একটু কৃষ্ণ তিল। যেমন শিবের পূজায় লাগে তন্ডুল সাদা আতপ চাল, তেমনি ভগবান বিষ্ণুর পূজায় লাগে হচ্ছে কৃষ্ণ তিল। ভগবান তিল খুব পছন্দ। ওই তিল এবং তুলসী দিয়ে রাধারানী গোবিন্দ সেবা করতেন। রাধারানীকে জিজ্ঞেস করা হলো যে কেন এই তিল তুলসী দিয়ে পুজো কেন? না, রাধারানী বলছেন না, তোমায় তিলেক ছাড়া হব না বলে। তিলেক ছাড়া হব না মানে কি না, এতটুকু ভগবানকে ছাড়া হব না। তিল কতটুকু বলে না, তিলার্ধ সময়, ওই তিলেক ছাড়া হব না, ভগবানকে এতটুকু ভুলে থাকবো না। যেই মুহূর্তে ভগবানকে ভুলে থাকবো, সেই মুহূর্তেই যন্ত্রণাময় জীবন হয়ে যাবে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, গডলেস লাইফ ইজ ভেরি ডেঞ্জারাস। ভগবানহীন জীবন অত্যন্ত দুর্বিষহ। উপনিষদে আছে, বলছে সংসারী জীব আমরা এই ভগবানকে ভুলে সংসারে মত্ত হয়ে আছি। তো
ভাবছি সংসারটা সত্য, কিন্তু সংসারটা কেমন না, যখন আমরা অত্যন্ত রৌদ্রে তাপে তপ্ততা অনুভব করি, তখন একটু আমরা শীতলতার খোঁজের জন্য বৃক্ষতলে আশ্রয় নিই, ঠিক কিনা গো? গাছের ছায়ায় আশ্রয় নিই কেন? ছায়া শীতলতা প্রদান করে। উপনিষদ বলছে যে সংসারটা কেমন? কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায়। ফণিনী মানে হচ্ছে সর্প, কুপিত, রেগে আছে, ফণা তুলেছে, ফণা তুললে তার নিচটা একটু ছায়া হয়। সেই ছায়ায় যদি কেউ শুয়ে ভাবে যে আমি বেশ আছি, ভগবানও বলছে তুমি বেশ থাকো, ভগবানও বলছে তুমি বেশ থাকো। উপনিষদ বলছে কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায়। আমরা এগুলো জানি না। যদি জানি তখন বুঝবার চেষ্টা করব যে ওই তিলার্ধ সময়। আরেকটা উপমা দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো বাঁশের খুঁটিগুলো করা হয়েছে না, এই যে বাঁশের খুঁটিগুলো ধরে এই যে বাচ্চা মেয়েটি বা বাচ্চারা রয়েছে এখানে, দেখবে অনেক সময় বন 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 করে ঘোরে, ঘোরে কিনা? ওই দেখো ও ঘোরে বলে ওর হাসি পাচ্ছে, ঘোরে তো। আচ্ছা, যদি একবার ঘুরতে ঘুরতে হাতটা ফসকে যায় কি হবে গো? পড়ে যাবে। পড়ে শুধু যাবে কি, আঘাত পাবে, চোট পাবে। ঠিক সেরকম আমরা যতক্ষণ ভগবানকে ধরে ঘুরছি ততক্ষণ আমাদের ভয় নেই। এক মুহূর্তের জন্য যদি আমরা ভগবান ছাড়া হই, ঈশ্বর ছাড়া হই, রাধারানীর ছাড়া হই, তাহলে আমরা ওই বালকের মতো, বালিকার মতো আমরা সংসার মাঝে পড়ে আঘাত প্রাপ্ত হব। ভাই বলো, সুত বলো, বন্ধু বলো, যারা স্বার্থপর সবাই যেন সময়তে তারা। আমরা আজকে যাদের আপন বলছি, সাধক কবি গান লিখেছেন সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। যখন আমাদের শরীর চলে যাবে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। যাদেরকে আমরা এত আপন মনে করছি, সেই আপন ব্যক্তিও যখন শরীর চলে যাবে আমাদের, তারাই বলবে আগে বাবা তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও, এই জায়গাটা একটু গোবর ছড়া দিয়ে যাতে জীবাণুমুক্ত হয় তার ব্যবস্থা করো। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আমরা জানি না, সেই জন্য আমরা কখনো কখনো ভগবানকে ডাকছি, আবার এইদিকে সংসারের কাজ করছি। মাছি কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ মাছি, আর একটা হচ্ছে মৌমাছি। সাধারণ মাছি কি করে? সে ফুলেতেও বসছে, আবার গিয়ে নোংরা আবর্জনা বিষ্ঠাতেও বসছে, তাই কি না? আর মৌমাছি কি করে গো? মৌমাছিকে কখনো দেখেছো বিষ্ঠায় বসতে? কোথায় বসে? শুধুমাত্র ফুলেতে বসে। যদি আমরা সেই মাছি থেকে মৌমাছি হওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে না, আমরা ওই বিষ্ঠারময় বসছি, বিয়ে বাড়ি খেতেও ভালোবাসছি, ভগবানের প্রসাদ খেতেও ভালোবাসছি। যতক্ষণ বিয়ে বাড়ি খেতে ভালোবাসছি আর ভগবানের প্রসাদ খেতে ভালোবাসছি, ততক্ষণ জানতে হবে যে আমরা মাছি হয়ে আছি। যখন কেবল ভগবানের প্রসাদে আমাদের রুচি হবে, ভগবানের কৃপা হয়নি সেই জন্য প্রসাদে রুচি হয়নি আমাদের,
ভগবানের কৃপা হয়নি বলে আমাদের প্রসাদের রুচি হয়নি। সেই জন্য মনে হচ্ছে বিয়ে বাড়ির খাবারটাও ভালো, প্রসাদটাও ভালো, প্রসাদের প্রসাদ জ্ঞান থাকছে না। শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায়ে ভগবান বলছেন, প্রসাদ সর্ব দুঃখানাম হানিরস্য পজায়তে। প্রসাদ সর্ব দুঃখ হরণাম। একমাত্র যদি আমরা প্রসাদ ভোজী হতে পারি তাহলেই আমাদের সমস্ত দুঃখ তিনি হরণ করবেন, না হলে তিনি আমাদের শাস্ত্রে বলছে যে খাদ্যের দোষ আছে। যাই হোক, যেটা আমরা আলোচনা করছিলাম, যে আমরা যদি ওই মৌমাছি হই তাহলে কি হবে না, কেবলমাত্র যখন ফুলে বসবো, কেবলমাত্র যখন ভগবানময় হয়ে যাব, আমরা যে ভগবানের দিকে এগোচ্ছি, রাধারানীর দিকে এগোচ্ছি, ভগবানের দিকে এগোচ্ছি, কি করে বুঝতে পারবো? শ্রীরামকৃষ্ণদেবকে এসে একজন প্রশ্ন করলো যে আচ্ছা, আমরা যে ভগবানের দিকে এগোচ্ছি তা আমরা বুঝবো কেমন করে? কাউকে বলে দিতে হবে না যে আপনি ভগবানের দিকে এগোচ্ছেন কিনা। ঠাকুর একটা খুব সুন্দর কথা বললেন, আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন সে কথা। যখন ভগবানের কথা বই অন্য কথা বলতে, আর ভগবানের কথা বই অন্য কথা শুনতে আর ভালো লাগবে না, তখনই জানবে যে কেবল তুমি ভগবানের দিকে এগোচ্ছ। যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে আমার ওই জড় জগতের কথাও শুনতে ভালো লাগছে, জড় জগতের কথা বলতে ভালো লাগছে, ততক্ষণ পর্যন্ত জানবে তুমি ভগবানের দিকে এগোচ্ছ না। এই শাস্ত্র বাক্য, এই যুগের ভাগবতকার কথা অমৃতের মাস্টার মশাই আমাদের বলা হয় যে ভাগবতীয় সাধন যেমন যুগ প্রয়োজনে এখন আমাদের কিছু কিছু চেঞ্জ করতে হয়। যেমন এই অবিভক্ত বাংলা যখন এখানে ছিল, সেই অবিভক্ত বাংলায় যে পয়সা নোট ব্যবহৃত হতো ইংরেজ আমলে, সেই টাকা কি এখন চলবে? তাহলে সেই টাকা চলবে না। তারও আগে বাদশাহী আমলের টাকা ইংরেজ আমলে চলেছে? ইংরেজ আমলে চলেনি। আমাদের ভারতে মাঝে মাঝেই টাকা পরিবর্তিত হয়ে যায়। এই কিছু বছর আগে 500 টাকা 1000 টাকার নোট বদল হয়ে গেল। এই দুদিন আগে, এখানে আসবার দুদিন আগে 2000 টাকার একটা নোট বেরোলো, 1-2 বছর ব্যবহার হলো, সেটাও এখন আর হলো না। তাহলে যুগ প্রয়োজনে সেই নোট ব্যবহৃত এই বদল করতে হয়। যেমন ওই সময়কার নোট এই যুগে চলে না, তেমনি সাধন মার্গেও ওই যে সাধন আর এই এখন 5Gর যুগের সাধন, তোমাদের এখানে 5G আছে না? 4G, এই 4Gর যুগের সাধন একটু চেঞ্জ হয়। শাস্ত্রে বলা আছে যুগ প্রয়োজনে যুগোপযোগী ধর্মের আমাদের কথা বর্ণিত রয়েছে। শাস্ত্র হচ্ছে ত্রিকালদর্শী বলা হয়, বেদ হচ্ছে উপনিষদ আদি ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী, সেই ত্রিকালদর্শী বলে সেই জন্য সেই যুগ থেকে যত দিন পর্যন্ত আমাদের এই কাল প্রবাহ থাকবে, সেই কাল প্রবাহ পর্যন্ত সাধনের কথা শাস্ত্রে বর্ণিত আছে। শুধু জানবার অপেক্ষা, শোনবার অপেক্ষা। সেই জন্য তিলেক ছাড়া হব না বলে যে আমরা এতটুকু যেন সেই তিলেক ছাড়া যদি এতটুকু ভগবানের থেকে হয়ে যাই আমরা, তাহলেই বিপদ। আচ্ছা, তিলেক ছাড়া নয় হলাম না, তাহলে আর কি কারণে তিল তুলসী দিয়ে পূজা করো? রাধারানী বলছেন
যে ভগবানকে তিল তিল করে পাবো বলে। ভারতবর্ষে যদি আপনারা কাশী বিশ্বনাথে যান, সেখানে তিল ভাণ্ডেশ্বর শিব আছে। তিল ভাণ্ডেশ্বর শিব কেন না, সেইখানে আমাদের নবদ্বীপেও আছে। সেই নবদ্বীপ এবং কাশী বিশ্বনাথে সেই শিব প্রতিদিন এক তিল করে বাড়ে। প্রতিদিন সেই শিবলিঙ্গ এক তিল করে বাড়ে, বৃদ্ধি পায়। ঠিক সেরকম রাধারানী বলছেন যে আমি তোমায় তিল তিল করে পাবো বলে। আস্তে 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 ভগবানকে পাবো। এই যে তোমরা চন্দন পড়েছো না, এই চন্দন প্রথমে যদি একটু জল দিয়ে একবার ঘষা হয়, তাহলে চন্দন বেরোয়? বেরোয় কি? বেরোবে না। তাহলে কি করতে হয় গো? ঘষতে 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 তবে সেখান থেকে চন্দনের ঘ্রাণ সুগন্ধ বেরোয়। ফুল, সুগন্ধি ফুল রয়েছে, সেই ফুল যদি ঝুড়িতে এমনি রাখা থাকে গন্ধ সবসময় বেরোয় না। একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে দাও, দেখবে সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফুল নাড়তে চাড়তে গন্ধ বের হয়। ঠিক সেরকম এই তিল তিল করে ভগবানের কথা বলতে বলতে, ভগবানের কথা শুনতে শুনতে আমরা ভগবান প্রাপ্তি হয়ে যায়। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য আমরা যেন শেষ অন্তিম কালে ভগবান কৃষ্ণের দর্শন লাভ করি, রাধারানীর দর্শন লাভ করি। যার যার ইষ্ট সে তার যেন দর্শন লাভ করে। এই যে আজকে পবিত্র অক্ষয় তিথি, সেই অক্ষয় তৃতীয়াতে ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা কীর্তন, ভগবানের কথার আয়োজন, এই তিথির মাহাত্ম্য এ বলে শেষ করা যায় না। আমরা দেখেছি ছোটবেলায়, তখন যখন শাস্ত্র অনুধ্যান করেছি, তখন এই তিথির মাহাত্ম্য যা জানতাম, যত দিন যাচ্ছে শাস্ত্র আরো বেশি পরিমাণে মানুষের কাছে উন্মোচিত হচ্ছে। মানুষ বেশি পরিমাণে শাস্ত্রজ্ঞ হচ্ছেন, শাস্ত্র চর্চায় ব্রতী হচ্ছেন। আপনাদের দেশে বলতে পারবো না, কিন্তু ও দেশে নবদ্বীপ বৃন্দাবনে একেবারে খুব শাস্ত্র চর্চা শুরু হচ্ছে। আর যত চর্চা হবে তত বেশি করে ওই তথ্য আমরা প্রাপ্ত হব। তার মধ্যে কয়েকটি তথ্য আমি এখানে আজকে পরিবেশন করব। এই যে পবিত্র অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ায় আজ থেকে